ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে, কি যে হবে আল্লাহ ভালো জানে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহ পাক তাকে আগুন থেকে বাঁচাবেন? এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন? আচ্ছা, আমরা না হয় জানি যে এমনটা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় তো আর জানতেন না যে কি হতে যাচ্ছে। তার মানে তার ওই সময় তার ইমানের তেজ, তার স্থিরতা, ইস্তেকামা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল। তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব? ওই কবরের প্রশ্ন করার মতো, মান রব্বুক, তোমার রব কে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন। এবার নমরুদ বলছে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দিই আর মৃত্যু দেই। কিভাবে? একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল, দিয়ে বললো যে জীবন দিলাম, আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম। তো ইব্রাহিম দেখলেন আলাইহিস সালাম এ তো মোটা বুদ্ধির মানুষ, কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয়, কিন্তু এটা মাথায় রাখবেন। ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয়, আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে। যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে। এবং মুশরিক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই। যে মুসলিম সেনাবাহিনীর মধ্যেও শিরিক ছিল না, ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে। ইতিহাস ঘাটবেন, মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে। আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহীদপন্থী ছিল, তারা জয়লাভ করেছে। ইতিহাস ঘেটে দেখবেন। তো জুলুম কি করে? বুদ্ধি লোপ পায়। নমরুদের বুদ্ধি লোপ পেয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, এ তো এটা বুঝলো না। তাহলে ইন্নাল্লাহা তাআলা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ, তিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান। তো তুমি যদি ইলাহ হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও। এটা আরো বড় অকাট্য দলিল হলো। তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে, আল্লাহ বলছেন ফাবুহিতাল্লাযী কাফার, কাফের একদম হতভম্ব হয়ে গেল। একদম হতভম্ব হয়তো লাভ নাই, বেশি শক্তি আছে আমার। তোমার যুক্তি, বিজ্ঞান, দর্শন, থিওরি তো আমার দরকার নাই। তোমার দিনের জ্ঞানের এলিমেন্ট তোমার দরকার নাই। তোমার ওয়াজ নসিহতের আমার দরকার নাই। আমার কাছে কি আছে? বেশি শক্তি আছে, পিঠায় সব সিধা করে ফেলা একেবারে। বাস ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বলছে ফাল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, একে জ্বালায় দাও, পুরায় দাও, একে জ্বালায় পুরায় দাও, তোমাদের ইলাহদেরকে সাহায্য করো। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন যে ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে একটা বিশেষ বড় একটা কৌশল করল। এই কৌশলটা কি ছিল? তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো, আগুন জ্বালিয়ে রাখলো। বলা হয় 40 দিন, এগুলো হিস্ট্রি বা তাফসীরগুলোতে আসছে। আমি জাস্ট কোরআন টেক্সট টু দ্য পয়েন্ট বলছি। তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো, ওই ব্যাবিলন, ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হবে। দেখেন, যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন যে তিনি আগুনে পুড়বেন না? তিনি তাহলে প্রস্তুত ছিলেন, তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ঠিক আছে, এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে, ঠিক ওই সময়ে জিবরাইল আলাইহিস সালামের আগমন। সুবহানাল্লাহ। তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোনো হাজত আছে নাকি আপনার? তখনও ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এই যে কথাটা আমরা বলি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম কর্মবিধায়ক। এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে, আল্লাহ রাব্বুল আলামিন না এসে পারবেন? কখনোই পারবেন ইনশাআল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ চলে আসলো, ইয়া নার, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতল ঠান্ডা হও, মানে খুব শীতল না, বা আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন। ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম থাকলেন, কোনো ক্ষতি হলো না। তিনি পরবর্তী সময় বলেছিলেন ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন। ওই যে বললাম না, অনেকে যে নির্যাতন নিপীড়নের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিলাম, আল্লাহকে পেয়েছিলাম, তেলাওয়াত বেশি ছিল, তাহাজ্জুদ বেশি ছিল, পরে ফিতনার যুগে চলে আসছি। তো এই হলো অগ্নি পরীক্ষা। এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না, সেখান থেকে চলে যেতে হলো। ওই যে যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে এখানে দিতে হয়েছে, ওই রকম পরীক্ষা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হয়েছে তায়েফের মাঠে, দিতে হয়েছে বদরের মাঠে, উহুদের মাঠে। এখানে আল্লাহ পাক ফেরেশতা নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্য, বদরের মাঠে দেখেন, উহুদের মাঠে আল্লাহ পাক ফেরেশতা নামিয়েছেন সাহায্যের জন্য। একদম হুবাহু মিল পাবেন আপনি জিনিসগুলো, খালি বাসিরা থাকলেই হবে, ধরতে পারলেই হবে জিনিসগুলো। সামনে যাই, এবার শুরু হলো জীবনের দ্বিতীয় পর্যায়ে। এবার তিনি হিজরত করে চলে যাচ্ছেন। দেখেন, এখানেও হিজরত। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মক্কা থেকে মদিনায় নবীগণের জীবনের সাথে এগুলো জড়িত। ঠিক আছে, এখন যাওয়ার তো একজন সাথী লাগবে। তো একাকিত্বের জীবনের অবসান ঘটলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথী দিলেন। সাথীর নাম হচ্ছে সারা আলাইহিস সালাম। কি নাম? অনন্য সুন্দরী নারী ছিলেন। ইতিহাসে বলা হয় যে দুজন নারী
সবচেয়ে বেশি সুন্দরী, দুজন। আমাদের মতো আর্টিফিশিয়াল সুন্দরী না, আর্টিফিশিয়াল সুন্দরী কথা বলো, অরিজিনালি সুন্দরী দুজন নারীর কথা বলা হচ্ছে। একজন হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম, অনন্য সুন্দরী নারী ছিলেন, এবং আরেকজন সারা আলাইহিস সালাম, তিনি পরম সুন্দরী নারী ছিলেন। দেখেন, সারা আলাইহিস সালাম তার গর্ভ থেকে কিন্তু পরবর্তীতে মানে সন্তান তো প্রথমে হচ্ছিল না, তাই না? শেষ বয়সে গিয়ে সন্তান হলো। হাজরা আলাইহিস সালামের গর্ভ থেকে কি ইসমাইল, আর সারা আলাইহিস সালামের গর্ভ থেকে ইসহাক। ইসহাক আলাইহিস সালামের পরে ইয়াকুব, আর ইয়াকুবের পরবর্তী বংশধর যারা তারা কি বনু ইসরাইল। তাই বনু ইসরাইলের মধ্যে ইউসুফ হাসান ইউসুফ সবচেয়ে সুন্দর ছেলে না? সারা আলাইহিস সালামের সৌন্দর্য, সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? মায়ের সৌন্দর্য, মার বাবা তারা ছিলেন পরম সুন্দর। এখন সারা আলাইহিস সালামের সাথে বিয়ে হলো। দেখেন, এই যে লম্বা সময় আলোচনা করলাম, এই সময়টুকুর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে মাত্র দুজন মানুষ মুসলমান হয়েছে। কয়জন? একজন হলো তার স্ত্রী সারা, আর একজন হচ্ছে তার ভাতিজা, তার নাম লুত। ভাতিজার নাম কি? লুত। পরবর্তীতে তিনিও নবী হয়েছিলেন, এবং তাকে সাদুম গোত্রের কাছে পাঠানো হয়েছিল। কোন পাপের কারণে? হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, যেটা এখন ওই বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হয়। এবং ঢাকা শহরে যদি একটা শুমারি করা হয়, দেখবেন এদের সংখ্যা কম হবে না। ঢাকা শহরে যাকে শুমারি করা হয়, দেখবেন এদের সংখ্যা কম হবে না। তো এখন যদি ভূমিকম্প আসে, আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো? বলেন তো। আমরা তো ডেকে নিয়ে আসতেছি ভূমিকম্প, আমরা ডেকে নিয়ে আসতেছি যে আল্লাহ পাক বলছেন এগুলো করো না, গজব আসবে। আমরা করছি আর এটাকে ডেকে নিয়ে আসতেছি, আসো। আর এদিকে আমরা মানে রড সিমেন্টের অ্যাডভার্টাইজ করতেছি আর কি, যেগুলো দিয়ে বাড়ি বানালে কোনোদিন ভাঙবেও না, কাঁপবেও না। আমাদের চিন্তাগুলো কেমন হয়ে গেছে জানি। আল্লাহ পাক জেনা, ব্যভিচার, মাদক, পর্নোগ্রাফি, এই সমকামিতার এইসব পাপের কারণে এরকম গজবগুলো নাজিল করেন। শুধু ঢাকা কেন, এরকম বড় বড় মেগা সিটিজ যেগুলো আছে, এগুলোতে এখন এটার অধিকার তারা চাচ্ছে, আন্দোলন করে অধিকার চাচ্ছে। আপনার রেইনবো ফ্ল্যাগ দেখবেন, রংধনু ফ্ল্যাগ। রংধনু ফ্ল্যাগ মানেই সমকামিতা। অ্যাডভার্টাইজ দিয়ে দিয়ে, পোস্ট দিয়ে দিয়ে এখন মানুষ, আগে যেমন মেয়েরা বাসায় গিয়ে গিয়ে কিছু সার্ভিস দিত না, মানে খারাপ সার্ভিসের কথা বলছি আর কি, এখন এভাবে ছেলে ছেলেকে সার্ভিস দেওয়ার জন্য ডাকতেছে। এটা কোনো গাল গল্প করছি না, এটা বাস্তবতা। যদি আমাকে বলেন যে আপনি চোখের সামনে প্রমাণ দেন, আমি দিতে পারবো না। যদি আপনি আমাকে 1 মাসের জন্য অথরিটি দেন ঢাকা শহরে, তাহলে দিতে পারবো, উইদিন 1 মাসের মধ্যে। এখন যদি আমাকে বলেন আমার চোখের সামনে এনে দেন, আমি দিতে পারবো না। তো আমি তাত্ত্বিকভাবে পড়ে অনলাইনে দেখছি। যদি বলেন যে 1 মাসের অথরিটি আপনাকে দিলাম, খুঁজে বের করে দেন, 7 দিন লাগবে না ইনশাল্লাহ। তো কথা হচ্ছে এটাই, যে এই যে সাদুম গোত্রের কাছে পাঠানো হচ্ছে লূত আলাইহিস সালামকে সমকামিতার পাপের কারণে, পরবর্তীতে এই কমটাকে ধ্বংস করা হয়েছে। আল্লাহ পাক এমনভাবে ধ্বংস করেছেন যেটা ইতিহাসে কখনো করেন নাই। ফেরেশতাদের পাখা দিয়ে আল্লাহ পাক মাটিকে উপরে তুলে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন, আকাশটাকে পাথর বর্ষণ করেছেন। এখন এইটা যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, তাহলে ওইরকম শাস্তি আবার আসবে না? স্বাভাবিক না? এটা আসতে পারে। আর এটার মূল কেন্দ্র হচ্ছে পশ্চিমা সভ্যতা। এখান থেকে সারা দুনিয়া ছড়িয়ে পড়তেছে। বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিতেও দিন দিন সমকামিতা বাড়ছে। আমাদের বোনদের, আমাদের ভাইদের, গার্ডিয়ানদের অনেক বেশি সচেতন থাকা দরকার। কোনো কোনো ক্ষেত্রে মাদ্রাসার মধ্যেও দেখা গেছে এগুলো, হিপসখানাতেও দেখা গেছে এগুলো। পর্নোগ্রাফির কারণে এগুলো হচ্ছে। পর্নোগ্রাফির কারণে মানুষের রুচি বিকৃত হচ্ছে, এবং সে নারী, পুরুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি কোনো কিছু তোয়াক্কা করছে না। কয়দিন পর এটাও যদি দেখেন, অবাক হবেন না যে মানুষ পশু পাখির সাথে জেনা করতেছে। এটাও যদি দেখেন, আমি অ্যাটলিস্ট অবাক হব না। ধাপ ছিল একটা, প্রথমে মানুষ কি করতো? অবৈধ প্রেম করতো, এই সম্পর্কে জেনা করতো, পরে পরকীয়া শুরু করলো, তারপরে এখন সমকামিতা শুরু হলো। সমকামিতার পরে এখন চাইল্ড অ্যাবিউজিং শুরু হচ্ছে, বাচ্চা কাচ্চাদেরকে রেপ করা হচ্ছে, ছোটো ছোটো মেয়েদেরকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে, ইভেন ছোটো ছোটো ছেলেদেরকেও। এরপরে যদি গবাদি পশুর সাথে জেনা করতে দেখেন, অবাক হওয়ার কিছু নেই, কিচ্ছু নেই অবাক হওয়ার। এখন বলেন আমরা শাস্তির দ্বার প্রান্তে আছি না? অ্যাটলিস্ট আমরা যারা দিনকে ভালোবাসি, আমাদের একটা আইডিওলজি ফলো করি, নৈতিকতার কথা বলি, আমরা আমাদের পরিবার, আমাদের ভাই বোন, আমাদের ছেলে মেয়ে, তাদের প্রতি আমাদের খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে, সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আর আমাদের দিনী বোনদেরকেও রিকোয়েস্ট করবো আমরা, যে ভাইদেরকেও তো বলি, বোনদেরকেও বলছি, বিয়ের আগে কোনো প্রকার অবৈধ সম্পর্ক নাই। বিয়ের আগে কোনো প্রকার অবৈধ কোনো সম্পর্ক না। আর এখন অমুসলিম ছেলে আর মুসলিম মেয়ে প্রেম করতেছে, এগুলো কিনে অনলাইনে অনেক লেখালেখি হচ্ছে, দেখলাম কয়দিন আগে। তো কিছু বোন আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটু আপনার মুখ দিয়ে যদি মানুষ জানতে পারে এটা, যে কোনো অবস্থাতেই মুসলিম মেয়ে কোনো অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারে। মুসলমান ছেলের সংখ্যা কম হয়ে গেল, যে বিয়ে করার জন্য মুসলমান ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে তারা
সেই মুসলিম বোনের ইজ্জত নষ্ট করে তাকে গর্ভবতী করে দিয়ে ভেগে যাচ্ছে, এটা ওদের একটা মিশন। আর ওদের মিশনের কথা আমি পরে বলবো। আমি মুসলিম মেয়ে হয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারবো?